বাবা নদীর এইসব আজে বাজে নোংরা জিনিস কাহো খায়, মুখ তো ফ্রিতে দিলেও মুই খাইম না। এইসব মন্তব্য করা মানুষগুলাই দেখবেন খাবারও খায়, আবার মানুষের সামনে নিন্দাও করে। কিন্তু মুই মনে করং তোমাক যেটা জিনিস খাবার ভালো লাগে সেটা মানুষের সামনে খাইতে লজ্জা কিসের। সো হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকাকে। কেমন আছেন সবাই? মুই তো খুব ভালো আছং, তোমরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করি জানাবেন। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে এখন আমার বাড়ির এই সুন্দর ফুল গাছগুলোর সঙ্গে একটা ভিডিও বানালুম। এলা যেহেতু শীতকাল, আর শীতকালে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে। তারপর বাড়ির কাজত সাহায্য করিয়া গরু ছাগল বান্ধিয়া খাওয়া দাওয়া করিয়া ভাইয়ের মুই মিলিয়া চলে গেলাম আমার বাড়ির পাশত নদীর টাকোয়ামারির জন্য। অনেক দিন থাকি ভাইয়ক মুই কং চল একদিন টাকোয়ামারির যাই, কিন্তু সময়ের অভাবে আর যাওয়াই হয় না। যাই হোক, তারপর চলে গেলাম নদীর পার। আর নদীর পার যে এই ছোট ছোট সৈন্যগুলোর সঙ্গে মোর দেখা হয়েছে। উমরা মুখ দেখিয়ে কয়, দিদি আমরাও তো টাকোয়া মারা সাহায্য করে দিব। আর এদি দেখো মোর ভাই জলত নামির আগত কেমন ঢং করে ধরছে। শীতের দিনত উনি জলের সঙ্গে কোনো বন্ধুত্বই করে না, তার মানেটা বুঝছেন তো। তারপর শুরু করে দিলাম টাকোয়া মারা। এলা যেহেতু শীতকাল, আর শীতকালে নদীর জল খুব ছোট হয়ে যায়, সেই জন্য টাকোয়াও খুব কম পাওয়া যায়। সব থেকে বেশি টাকোয়া পাওয়া যায় বর্ষাকালে। বর্ষার দিনত টাকোয়াগুলো উপর ডাঙা উঠিয়ে এসে তখন মারতেও খুব সুবিধা হয়। আচ্ছা, তোমরা কায় কায় টাকোয়া মারির পান আর কায় কায় পান না, টাকোয়া কায় কায় খাইছেন আর কায় খান নাই, তাই কিন্তু অবশ্যই মোর এই মিনি ব্লগত একটা কমেন্ট করি জানাবেন। যাই হোক, তোমরা হয়তো অনেকেই টাকোয়া জিনিসটা চিনেন না। টাকোয়া হল আমার রাজবংশীগুলোর একটা প্রিয় খাবার। তবে খালি রাজবংশীগুলো না হয়, অন্যান্য জাতির মানসিগুলোও কিন্তু টাকোয়াটা পছন্দ করে। আর এদি মোর ভাই একটা কাঁকড়া পাইছে, ওই নিয়ে তো উনি খুবই খুশি। মুখ কয় নে দি ভালো করে ব্যাগত থো। আর মুই ব্যাগত থুবার যে দিসুং জলত ভাসেয়া, ওই নিয়ে তো উনি মুখ খুবই রাগ দেখে ধরছিল। আর জানেন তো, আমার এই বাড়ির পাশে নদীটা শীতকালে জল ছোট হইলে টাকোয়ার থাকি বেশি কাঁকড়া, মাছ, ঝিনুক এইসব পাওয়া যায়। আর হ্যাঁ, টাকোয়ার কিন্তু অনেক ভালো গুণ আছে। তোমরা টাকোয়াটাক নানানভাবে রান্না করি খাবার পান, কিন্তু সব থেকে ভালো হয় তোমরা যদি ঠাকুরি কেলাইয়ের সেকা দিয়ে টাকোয়ার হোরপা রান্ধি খান। যাই হোক, এই সমাজত কিছু সম্মানীয় মানসি আছে, ওমরা মানুষক টাকোয়া মারা, কাঁকড়া মারা, মাছ মারা, টাকোয়া খাওয়া দেখলে ওই নিয়ে খুব হাসাহাসি করে। ওই মানুষগুলোকে মুই একটাই কথা কবার চাং, তোমরাও একদিন টাকোয়া খেয়া দেখেন, খুব টেস্ট। হয়তো আমরা গরিব মানসি কয়ে মোর এই টাকোয়া মারা মিনি ব্লগটা দেখিয়ে অনেকেই হাসাহাসি করবে, তবে এই টাকোয়ায় কিন্তু বড়লোক মানসিগুলো দামি দামি রেস্টুরেন্টের টাকা দিয়ে কিনি খায়। যাই হোক, নদীর জল ছোট হওয়াতে আমরা যেহেতু টাকোয়া খুব কম পাচ্ছি, সেই জন্য ভাই কয়ে দাঁড়া কয়েকটা কাঁকড়া মারি নিয়ে যাই। আর কাঁকড়া মারি যে এই ছোট্ট ইসলাম মাছটাক আমরা পাসি, যার পেটত অনেকগুলো ডিম ছিল, সেই জন্য ইসলাম মাছটাক আমরা ছাড়ি দিছি। তারপর টাকোয়া, কয়েকটা কাঁকড়া আর ঝিনুক নিয়ে পরিষ্কার জলত ধুয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা যদি এলাও কাহো টাকোয়ার তরকারি না খেয়া থাকেন, তাহলে অবশ্যই নিমন্ত্রণ থাকিল, চলে এসেন একদিন আমার বাড়ি, টাকোয়া মারিয়ে তোমাকে রান্না করিয়া খাওয়ামো। আর তোমরা কি এই টাকোয়া রান্নার ভিডিও দেখিচ্ছেন, তাহলে অবশ্যই মোর এই মিনি ব্লগত একটা কমেন্ট করিয়া জানাবেন। আর আমরা তো এই জিনিসগুলো টাকোয়া নামেই চিনি, তোমরা কি নামে চিনেন অবশ্যই নামটা কমেন্টত লেখেন। তো এতটুকু ছিল আজকের মিনি ব্লগ। কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, গুড বাই।